ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। সাদাকাল্লাহুল মাওলানা ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত ফটিয়া আমির ভান্ডার দরবার শরীফে আল্লামা শাহ ফজলুল আজিম ফাউন্ডেশনের উদ্যোগে সোমে আমির রুল আউলিয়া রহমতুল্লাহ আলাইহির উদযাপন উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আওলাদে আমির অত্র দরবারের সাজ্জাদানশীন আওলাদে আমির হযরতুল আল্লামা সৈয়দ একরামুল হক শাহ আমিরি মাদ্দাজিল্লু, উপস্থিত উলামায়ে আহলে সুন্নাহ, দূর দূরান্ত থেকে আগত আশিক বৃন্দ, ভক্ত অনুরক্ত, নারী পুরুষ, সর্বস্তরের মুসলিম মিল্লাত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে রব্বুল আলামিন ঈদের পরের দিন, ঈদের আজকে দ্বিতীয় দিন, আমাদেরকে যে সময় মানুষ বেড়ানো কি শুধু বেড়ানো, মানুষ বেড়াচ্ছে, ভ্রমণ করতেছে, আনন্দ উল্লাস করতেছে, ওই সময় আমাদেরকে আপনাদেরকে এই মোবারক মজলিসে আমিরুল আউলিয়ার পথকে অনুসরণের লক্ষ্যে আল্লামা শাহ সুফি ফৌজুল আজিম শাহ রহমতুল্লাহ আলাইহ রোজে পাকগনে উপস্থিত হয়ে ঈমান আকীদা মজবুত করার তৌফিক দিয়েছেন। প্রত্যেকে বড় করে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্যারা নবীর দরবারে শুকরিয়া আদায় করতেছি। হুজুর গৌসে পাক গরিব নওয়াজ, বিশেষ করে হযরতে গৌসুল আজম আহমদুল্লাহ মেজবান্দারি, বিশেষ করে আমিরুল আউলিয়া আল্লামা শাহ সুফি আমিরুজ জামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলে তশরিফ এনেছেন এশিয়ার বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সুযোগ্য মুহাদ্দিস, অসংখ্য মুহাদ্দিস মুফাসসির ফকিহের উস্তাদ মুজাহিদ মিল্লাত হুজুর আল্লামা ইলিয়াস আল কাদেরী মাদ্দাজিলহুল আলী তশরিফ এনেছেন। আল্লাহ পাক এবং সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম नमी दानम से मंजिल
সবুজা ये के मनी बूदम बाहर सो रख से बिस्मिल बोद सबुजा ये के मनी बूदम सलातुनिया अल्लाह पाक আজকে সোমে আমির অর্থাৎ আমিরুল আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের পরের দিন হুজুর রোজা রেখেছেন। আমিরুল আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের পরের দিন রোজা রেখেছেন। যা হোক আমি এই 10 মিনিট শেষ করে দিচ্ছি। কেন আমাকে যেগুলো দিয়ে দেওয়া হয়েছে হয়তো এগুলো আমার বাবাজান এখানে যেটা দরবার পক্ষ থেকে বলা হয়েছে জিকির, এই দরবার শরীফে এখানে আল্লামা শাহসিবি ফৌজুল আযম শাহ রাহমাতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে রমজান শরীফের মধ্যে 30 দিন ব্যাপী জিকির মাহফিল হয়। রমজান শরীফে এখানে মাশাআল্লাহ আমিরুল আউলিয়ার দরবারে মাহফিল হয়, কিন্তু অন্যান্য দিকে দেখা যায় রমজান শরীফ আসলে মাহফিল কমে যায়। আমাদের দেশে এমনি স্বাভাবিক রমজান চাইলে 12টা-1টা পর্যন্ত মাহফিল চলে, কিন্তু রমজান শরীফে মাহফিল রাতের মধ্যে মাহফিল হয় না। রমজান শরীফে অনেকে দিনের মধ্যে মাহফিল করতে চায় না, অথচ রমজান শরীফের মধ্যে কোন একটা জিকির মাহফিলে চলে। হাদিসে আছে মান হাদরা মাজলিসান মিন মাজালিসি যিকরি ফি শাহরি রমাদান। রমজান শরীফে যে কোন একটা জিকির মাহফিলে যাবে প্রতি কদমের বিনিময়ে 1 বছর ইবাদত করলে যে সওয়াব, রমজান শরীফে জিকির মাহফিলে গেলে সেই সওয়াব বান্দার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেবে। আমি এখানে জানতে পারলাম এখানে জিকির মাহফিল হয়। ওই জিকির মাহফিল অনেক ফজিলত, 30 দিন ব্যাপী এখানে জিকিরের মাহফিল হয়েছিল। এবং এই দরবারে এই বিভিন্ন এখানে আপনার 8 নভেম্বর 24 কার্তিক এখানে মাহফিল হয়েছেন বিভিন্ন সময়ের মধ্যে, এবং এখানে মাহফিলে তশরিফ এনেছেন আমাদের অসংখ্য লক্ষ লক্ষ আলেম কলের উস্তাদ হুজুর আল্লামা মুফতি উবাইদুল হক নেমি রহমতুল্লাহ আলাইহি। এখানে তশরিফ এনেছেন মৌলানা আল্লামা হুজুর আল্লামা শাহসুফি ইলিয়াস আল কাদিরি আমার উস্তাদ, অসংখ্য মুহাদ্দিস মুফাসসিরের উস্তাদ। এবং হুজুর এখানে এই দরবারে এখানে তাকরীর পেশ করেন, আপনারা শ্রবণ করেন। এবং এখানে তশরিফ এনেছেন হুজুর আল্লামা বখতিয়ার উদ্দিন আল কাদিরি জামিয়া মুফাসসির। এবং এখানে তাকরীর পেশ করেছেন হুজুর আল্লামা সৈয়দ জালালউদ্দিন আজহারি। এখানে তাকরীর পেশ করেছেন মেজবান্দার দরবার শরীফের উনার দরবার শরীফের থেকে দরবার শরীফের বিভিন্ন কিছু দরবারের সম্মান যিনি তুলে ধরেন মাঠে ময়দানে, জনাব মৌলানা সৈয়দ আহমদুল হক মেজবান্দারি, আল্লামা আজিজুল হক আল কাদিরি। এখানে অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে অনেক সুন্নি উলামায়ে কেরামরা এখানে তশরিফ আনেন এবং ওনারা কোরআন হাদিস ভিত্তিক এখানে ওয়াজ কালাম করেন। এখানে সবগুলো শরীয়ত মোতাবেক উদযাপিত হয়। এখানে প্রতি বছর বুখারী শরীফের অনুষ্ঠান হয় এবং এখানে প্রতি বছর তাফসীর কোরআন মাহফিল হয়। এখানে 30 দিন ব্যাপী জিকির মাহফিল হয়। আমি কিছুক্ষণ আগে বললাম জিকির মাহফিলের যাইলে 1 কদম দিলে 1 বছরের সওয়াব, ইবাদতের সওয়াব। এখানে 30 দিন ব্যাপী হয়েছিল। এবং আজকে সোমে আমিরুল আউলিয়া ফরদ্দিন
অর্থাৎ ঈদের দিন তো রোজা রাখা হারাম। বছরে 5 দিনের মধ্যে একদিন হচ্ছে ঈদের দিন। ঈদের পরের দিন আমিরুল আউলিয়া রোজা রাখতেন। তার কারণ হলো ঈদের আনন্দের মধ্যে মানুষ মশগুল হয়ে যায়। তো ঈদের পরে রোজা রাখা মানে কোন একটা ক্ষেত খামার, কোন একটা ক্ষেতের মধ্যে যদি আপনি সার ওনারা ফাঁস সন্দের ফাঁস কোন একটা সার তাজা করার জন্য সার দিতে হয়, পানি দিতে হয়। কোন একটা মারা গেলে শস্য ক্ষেত ফুটা এভাবে শুকনো হয়ে গেলে ফসল, তখন পানি দেয়, সাথে সাথে সার দেয়, আবার তরুতাজা হয়। ঈদের পরের দিন রোজা রাখা মানে ঈদের আনন্দের মধ্যে কলব কি হয়ে গেছে, একেবারে অন্ধকার হয়ে গেছে ঈদের আনন্দের মধ্যে পরে। আবার পরের দিন যখন রোজা রাখে তখন কলব কি হয়ে যায়, মুনাব্বর হয়ে যায়, আলোকিত হয়ে যায়। আমিরুল আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের পরের দিন রোজা রাখে উনি অনুসরণ করতেন, এবং উনার যত ভক্ত অনুরক্ত আওলাদ ওনারা ঈদের পরের দিন রোজা রাখেন। এই রোজাকে বলা হয় সৌমে আমির। অর্থাৎ আমিরুল আউলিয়া উনার কে অনুসরণ করে উনার আওলাদরা, ভক্ত মুরিদরা, ওনার খলিফাদের মুরিদরা, ভক্তরা রোজা রাখতে শুরু করেন। আমরা যারা আমিরুল আউলিয়াকে চেষ্টা করি, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াত্তাবি সাবিল মান আনাবা ইলাইয়া, ওয়াত্তাবি সাবিল মান আনাবা ইলাইয়া। যে ব্যক্তি আমার যারা নিকটতম হয়েছে তোমরা তাদেরকে স্মরণ করো, তাদের পথে চলো। আমিরুল আউলিয়া আল্লাহর নৈকট্য হাসিল করেছেন আল্লাহ, এবং বিদায় আমরা আমিরুল আউলিয়ার পথে মতে চলার জন্য আমরা চেষ্টা করি। আপনারা চেষ্টা করেন, আপনারা আজকে রোজা রেখেছেন, ওনার পথে মতে থাকার আপনারা চেষ্টা করেন, ওনার ফজিলত হাসিলের জন্য আপনারা চেষ্টা করেন। এই রোজাটা শরীয়ত সম্মত। এখানে অনেক আপনার রমজানের পরে রোজার অনেক ফজিলত রয়েছে, যা হোক আমি বলবো না, এটা বেয়াদবি থেকে খালি নাই। আমাকে এখানে কিছু বলতে বলছি বিদায় আমি বলতেছি। এখানে নতুবা আমার উস্তাদ, উনি আমার উস্তাদ কেন, উনি লক্ষ লক্ষ আলেমদের বাহাদুর মাসের উস্তাদ, আমার উস্তাদ ইকরাম ও তকরির পেশ করবেন। আমি আর কিছু বলবো না, উনি করবেন।